হ্যালো ফ্রেন্ডস, সবাইকে এআরএস ব্লগ ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম। আর এখন গুড নাইট, গুড মর্নিং বলবো না গুড ইভিনিং বলবো, গুড আফটারনুন বলবো, ওয়েদারটা যা আছে। গুড আফটারনুন সবাইকে। এআরএস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। অনেকক্ষণ কাজকর্ম সব হয়ে গেছে। আজকে কিন্তু 3:30 বাজে এখন। আমার আজকে অনেক দেরি হয়ে গেছে, কারণ আছে, কারণ কালকে যে মালগুলো আমি করছিলাম, কালকে কারেন্ট অফ ছিল বলে ওই মালটা কমপ্লিট করতে পারিনি। তো সকালবেলা রান্নাবান্না সমস্ত কাজকর্ম করে তারপরে আমি ওই মালগুলো কমপ্লিট করলাম, কারণ আজকে রবিবার, মার্কেট আছে মালিকের, আবার মাল আসবে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। দেখো, আমি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। ঠাকুরের জায়গাটাকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করা। আমার হাজব্যান্ড বাড়িতে নেই, ও গেছে এখানে মনসা বাড়িতে মনসা পুজো করতে, এসে তারপর বাড়িতে পুজো করবে। আর এখন এই যে ঠাকুরের থালা বাসন মাজা, জল তোলা সব কমপ্লিট হয়ে গেছে। এই ঘরটারও পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে। বাসনের ঝুড়ি থেকে বাসন আমি র্যাকে রেখে দিয়েছি। গ্যাসের টেবিল এখনও পরিষ্কার করা হয়নি। আর এদিকে দেখো, উঠোন ফুটন ঝাড় দিয়ে দিয়েছি আমি। আর এদিকে জামা কাপড় কেচে মেলা হয়ে গেছে। মেঘলা ওয়েদার করে রয়েছে, দেখতেই পাচ্ছ। সব জামা কাপড় কেচে মেলে দিয়েছি। আর ওয়েদার কিন্তু প্রচণ্ড মেঘলা করে আছে বলে আরও বেশি গরম লাগছে। দেখো, ঘেমে স্নান করে গেছি আমি, এত গরম লাগছে, বুঝেছো? তো চলো, বেশি কথা বলবো না। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে। যে মালটা করেছি তার প্যাকেট করলে কত সুন্দর লাগে দেখো। এই দেখো, ওই মালগুলো কমপ্লিট করেছি। এই দেখো মালগুলোর প্যাকেট আমি রাত্রেবেলা তোমাদেরকে ভালো করে দেখাবো, ঠিক আছে? এই প্যাকেট করে রেখেছি। এখানে 300 মাল আছে, 300 মাল করেছি, বুঝেছো? মানে কালকে কিছু মাল করেছি, আজকে কিছু মাল করে 300 মাল কমপ্লিট করলাম। 300 মাল আজকে জমা দেবো, আবার আজকে সন্ধ্যেবেলা মাল আসবে, ঠিক আছে? আর আজকে আমি রান্না করেছি, দেখো দোকান হয়ে আছে। এ দেখো, এটা হচ্ছে নারকেলের বড়া, ঠিক আছে? নারকেলের বড়া করেছি। এদিকে হচ্ছে গিয়ে কালকের একটু তরকারি ছিল, সেটা। কালকের একটু ডাল ছিল, সেটাও রয়েছে। আর করেছি আলু পোস্ত, সাদা আলু পোস্ত। তো এটাই হবে আজকে আমাদের লাঞ্চের মেনু। তো আমার হাজব্যান্ড চলে এসছে, আমার এখনও ঘরের কাজ হয়নি। আমি তাড়াতাড়ি করে ঠাকুরের ঘরের কাজটা সেরে আসি, তাহলে ও পুজোটা করতে পারবে। এই দেখো চলে এসছে, এই যে প্রসাদ নিয়ে এসছে, দেখো। ও বাবা, কি গরম লাগছে। খুলো, এতক্ষণ লাগছে খুলতে, আমার দেরি হয়ে যাচ্ছে। থাকা দেখাতে হবে না বাবা, ভগবান। এই যে প্রসাদ এনেছি, এখানে প্রত্যেক ইয়ে থেকে মানে দাঁড়াও না, প্রত্যেক ওই মনসা পুজো করতে যায়, সেখান থেকে প্রত্যেক সপ্তাহে এরকম প্রসাদ দেয়। ওই সেই প্রসাদ নিয়ে এসছে, দেখেছো? তো এই হচ্ছে ব্যাপার। আমি এখন একদম দাঁড়াতে পারছি না, 4টে বাজতে চললো, অনেক দেরি হয়ে গেছে। পরে কথা বলছি, ঠিক আছে? আবার পরে কথা বলবো, ঠিক আছে? তো আবার পরে কথা বলছি। তো চলো দেখতে থাকো ব্লগটা, ঠিক আছে? তো বন্ধুরা, আমার স্নান টান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। দেখো, দেখে নাও, এখানে গাছগুলোতে জল দিয়ে দিয়েছি। দেখো, ঘর দর সব পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট, দেখতেই পাচ্ছ। ওই ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি স্নান করেছি, স্নান করে এখন পুজোটা দিয়ে একটু এখন জব করব, জব করে তারপরে কিন্তু লাঞ্চ করব। আমার এখনও লাঞ্চ হয়নি, ঠিক আছে? আর বাইরে দেখো, আমি এখানে কিন্তু ধূপকাঠি ধরিয়ে দিয়েছি ঠাকুরের এখানে। আমি এইখানে এই তুলসীর তলাতেও ধূপ দিয়েছি, আর ওইখানে ঠাকুরের ঝরাতেও জল দিয়ে দিয়েছি। আর আমি না জামা কাপড়গুলো তুলে রেখে দিয়েছি, কেননা এত মেঘলা করে আছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। যদি বৃষ্টি নামে সব ভিজে যাবে, এই জন্যে এপাশে মেলে রেখে দিয়েছি, বুঝেছো তো? আর এই দেখো, ঝরা দিয়ে জল পড়ছে, ঠাকুরের এখানে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? আকাশের অবস্থা খুব খারাপ, এরকম দেখা যাচ্ছে, এরকম পুরো মেঘলা হয়ে আছে। যদি আমি ঘরে গিয়ে একটু শুয়ে থাকি, তাহলে যদি ভিজে যায় বৃষ্টিতে। আর গাছে পাছে কিন্তু সব জল টল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তাই তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম, দর্শন করিয়ে নিলাম, বলছে হ্যাঁ দর্শনই করিয়ে নিলাম, ঠিক আছে? তো চলো, এখন আমি ঘরে যাব। আর ওপরের ঠাকুর ঘর তোমাদের দেখানো হয়নি, এইবার দেখে নাও। ওপরেরও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো, সুন্দর করে ঠাকুরকে দর্শন করে নাও। ঠাকুর দর্শন করতে তো আমার খুব ভালো লাগে। আজকে তোমাদের ফুল দেখালাম না, কালকে অবশ্যই ফুলের থালা দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? তো এই দেখো, পুজো টুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আজকে না একটুখানি অন্যরকমভাবে পুজো দিয়েছে আমার হাজব্যান্ড। মানে ফুল কিছুটা আমার ছেলের আশ্রমে গিয়ে দিয়ে এসছে, বুঝেছো তো? এই জন্য ফুল একটু কম আছে, কেননা অনেক ফুল ফোটে তো। তো ছেলের আশ্রমে গিয়ে একটুখানি ঠাকুরকে পুজো দিয়ে আসে মাঝে মাঝে গিয়ে, তাই জন্য ঠাকুরের ছেলের আশ্রমে দিয়ে এসেছিলো গিয়ে।
তো যাই হোক, এই দেখো এ ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ও ঘরেও কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। ঠিক আছে, আজকে মেঘলা ওয়েদার তো কেমন অন্ধকার অন্ধকার লাগছে সব, বুঝতে পারছো তো। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ। আর এই দেখো শুয়েছিলাম, বিছনা বিছনা তুলে নিয়েছি। আর এখন তো ফুল এসছে, আজকে যেহেতু রবিবার মার্কেট রয়েছে মালিকের, তো সে এখন ফুলের কাজটা করতে হবে। আর কিন্তু এই ঘরে দেখো 7:30টার জল এসেছিলো, 7:30টার জলে কিন্তু আমি সব জল টল ভরে নিয়েছি। এ দেখো সব জল টল ভরা কমপ্লিট। আমি চায়ের জল বসিয়েছি চা খাবো বলে, বুঝতে পেরেছো তো। আর বাথরুমেও কিন্তু জল টল ভরা কমপ্লিট হয়ে গেছে। আমার হাজব্যান্ড ওপরে গিয়ে সন্ধে দিয়েও এসছে, ঠিক আছে। আর বাইরেও দেখো আমি তুলসী তলায় ধূপ ধরিয়ে দিয়েছি, আর বাইরেও কিন্তু জল টল ভরে রেখে দিয়েছি, বুঝতে পারছো। এই দেখো জল টল ভরাও হয়ে গেছে, আর তুলসী তলায় জল দেওয়াও কমপ্লিট। চলো, হ্যালো বন্ধুরা, ইভিনিং তো আগেই বলে দিয়েছি। এরকম শিং বেরিয়েছে আমার, এখানে একটা শিং, এখানে একটা শিং, দুটো শিং বেরিয়েছে। তো বসে পড়েছি আমার কাজ নিয়ে, যে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে বসে পড়েছি। আর আজকে কিন্তু আমি র চা খাচ্ছি, দুধ নেই, মধ্যে চিনি দিয়েছি, র চা খাচ্ছি। আচ্ছা, বিস্কুটও বাড়ন্ত, ও যেটুকু ছিল ওটুকু কুড়িয়ে কাছিয়ে নিয়ে খেলাম। চোখ দুটো লাল হয়ে গেছে, আমার ঘুম হচ্ছে না ঠিক মতন। কথা বলছি একটু পরে, দাঁড়াও চাটা খেয়ে নিই আগে। তো বন্ধুরা আমার মাল করা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন যাব মালিক বাড়িতে মাল জমা দিতে। এ দেখো এই কালারটা কি ভাল লাগছে না, এই ফুলটার ইয়েটা কি ভাল লাগছে না, প্যাকেটটা খুব ভাল লাগছে দেখতে। ওই প্যাকেটগুলো আমি করেছি, আর এই সবুজ রঙের যে প্যাকেটগুলো ওটা আমার হাজব্যান্ড করছে বসে বসে, দেখতে পাচ্ছ তো। তো মালিক এসে গেছে, ফোন করছে, আমি এখন মাল জমা দিতে যাবে। আর এই কটা মাল রয়েছে, এই কটা মালের আঠা নেই বলে আমি করতে পারলাম না, বুঝতে পেরেছো তো। এটা আবার কালকে করে জমা দিয়ে দেবো, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা আমার ছেলে আমাদের পাড়ায় এসেছিলো পাঠ করতে, কীর্তন করতে। এখানে আমার ছেলে পাঠ করছে, একটু শোনো ভালো করে যে কী বলছে কথাগুলো। এত সুন্দর কথাগুলো বলেছে না, মনটা পুরো ছুঁয়ে গেছে আমার। তোমরাও শোনো আর মনটাকে খুশিতে রাখো। এটা আর কেউ নয়, এটা ভাতৃত্বের প্রেম। আমাদের ভাই ভাই তো মিল নাই, দেখো ভগবানের ভাই ভাই মিল আছে, আমাদের ভাই ভাই মিল নাই, গন্ডগোল অশান্তি অমুক তমুক ঝামেলা, কিন্তু ভগবানের ভাই ভাই মিল আছে। গৌর নিতাই, এরা আবার একটা যুগ আগে দেখলে এরাই কৃষ্ণ বলরাম, এর একটা যুগ আগে দেখলে এরা রাম লক্ষ্মণ, এর একটা যুগ আগে দেখলে এরা নারায়ণ আর শঙ্কর। যেহেতু রোহিণীর গর্ভকে আকর্ষণ করেছিল, এর নাম ওই জন্য সংকর্ষণ, সংকর্ষণের তত্ত্ব। রোহিণী হচ্ছেন বলদেবের মা, মানে নিত্যানন্দ প্রভুর এক কথায় মা। আবার এই অবতারে নিত্যানন্দ প্রভুর মা হচ্ছে, বাবা হচ্ছে হারাই পণ্ডিত আর মা হচ্ছে পদ্মাবতী। নিত্যানন্দ প্রভুর দুই স্ত্রী, জাহ্নবা বসুধা। মহাপ্রভুর মা বাবার নাম হচ্ছে সচিব আর জগন্নাথ মিশ্র, সচী মাতা আর জগন্নাথ মিশ্র। মহাপ্রভুর দুই গিন্নি ছিল, লক্ষ্মীপ্রিয়া আর বিষ্ণুপ্রিয়া। গদাধর পণ্ডিত পূর্ণ ব্রহ্মচারী, তিনি কোনো বিবাহ আদি করেননি, আমরা গ্রন্থে পাই না গদাধর পণ্ডিত, কিন্তু শ্রীবাস পণ্ডিত বিয়ে করেছিলেন। অদ্বৈত প্রভুরও বিবাহ আছে, অদ্বৈত অনেক অনেক লোক যারা পুরনো পুরনো তারা সবাই জানে দাদুর কৃতিত্ব, এখানে বসেও আছে, যারা দাদুর সঙ্গ কয়েকজন করেছে তারা বসেও আছে। তা এই জন্য শাস্ত্রে একটা উদ্ধৃতি দিচ্ছে যে জগতের পিতা কৃষ্ণ যে নাম হচ্ছে বাপ, পিতৃদ্রোহী পাতকী তার জন্মে জন্মে তা। যেমন জাগতিক জগতের পিতাকে না মানলে যেমন পিতৃদ্রোহিতা হয়, মানে বুঝেছেন, জাগতিক জগতের পিতাকে যদি না মানে তাহলে বাড়ি থেকে বাপ বার করে দেয়, বেরিয়ে যাও তুমি বাড়ি থেকে, এই বাড়িতে থাকার কোনো প্রয়োজন নাই। ঠিক সেই রকম পারমার্থিক জগতে ভগবান আর ফেলতে পারেন না, তবে ওনার দিকে আর শুভ দৃষ্টিপাত করেন না, টাকা রেখে তুমি তোমার মতো চলছে চলে। যখন ঢাকাকে ফের আবার আমার কাছে আসবে, আসতে তো হবেই,
ভগবান তো জানে আসতে হবে, তখন যখন আসবা তখন আবার করুণা করার চিন্তা করবে, তবে এখন নয়। ভগবান ভক্তকে প্রত্যেক মুহূর্তে পরীক্ষা করে, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তবুও যদি না ছাড়ে পাস তারে করি দাস। ভগবান প্রত্যেক মুহূর্তে ভক্তকে পরীক্ষা করে। আপনি যখনই দেখবেন একটু মঠে, একটু মন্দিরে, একটু পাঠ করে যাবেন, আস্তে আস্তে সংসারের সাথে আপনার গন্ডগোল বেড়ে যাবে, বাড়বেই বাড়বে। এ মানে মানে অদ্যাবধি কাল পর্যন্ত হয়ে এসে সংসারের সাথে গন্ডগোল হবে। দেখবেন কেমন গন্ডগোল না, এটা শাস্ত্রের কথা, সাধুগণ বলে। ভগবান যখন কাউকে আপন করে নেয়, সংসার তখন তাকে বুঝছে। এখন চিন্তা করুন যে জগৎ সংসারের মালিক যদি কাউকে আপন করে নেয়, তার কি আর ওই তুচ্ছ সংসারের প্রতি কোনো আসক্তি থাকে? আমার কথাটা বুঝতে পারলেন? আপনাদের কাছে আমি ফ্রাইড রাইস আর আলুর দম দিচ্ছি, আর এমন সময় আমার বাবা এসে আপনাদেরকে নোনতা একটা বিস্কুট খাবে দেবে, মনটা ভালো পাবে? বলে বাবা ফ্রাইড রাইস আলুর দমে ভিড় পড়ে যাবে, পাটি ঘটি অনা টানা নিয়ে সব চলে আসবে, নাকি না একটু প্রসাদ। আরে নোনতা বিস্কুটটা প্রসাদ, কিন্তু ওটা তো। তো বন্ধুরা, আমার বিছনা করা কমপ্লিট হয়ে গেছে মালটাল করে ওঠার পর। ঠিক আছে, ঘরটর ঝাটফাট দিয়ে দিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এখানেও দেখো গ্যাসের টেবিল সব মোছা হয়ে গেছে। ডিনার হয়নি, আমার ডিনার করতে ভালো লাগছে না, তোমার কাকার ডিনার হয়ে গেছে। ঠিক আছে, সকাল থেকে প্রচুর খাটনি হয়েছে না, আমার ঠিক ভালো লাগছে না এখন, না খেতে ইচ্ছা করছে, না কিছু করতে ইচ্ছা করছে, কিছুই ইচ্ছা করছে না, কিছুই ভালো লাগছে না। সকাল থেকে আজকে প্রচুর খাটনি গেছে। এমনিতেই কালকে রাত্রি 3টে পর্যন্ত মাল করেছি, কেন কালকে ঝড় বৃষ্টির জন্য কারেন্ট একবার যাচ্ছে আসছে। তোমার কাকা তো জানে না, তোমার কাকা ঘুমিয়ে পড়েছিল। তো এসিটা চালিয়ে দাও। তোমার কাকা তো ঘুমিয়ে পড়েছিল, ও জানে না আমি 3টের সময় এসে শুয়েছি। 3টের সময় এসে শুয়েছি, তখন আবার কারেন্ট অফ হয়ে গেছে, বুঝেছো? সকালবেলা 8:30টায় আবার উঠে পড়েছি ঘুম থেকে, তারপর থেকে চলছে। সকালবেলা আবার মাল করেছি, আবার ফুলের কাজ করেছি, আবার রাত্রেবেলা ফুলের কাজ করেছি, মালিককে জমা দিয়েছি। সন্ধ্যাবেলা বিকেলবেলাও ভালো করে ঘুম হয়নি, লেট হয়ে গেছে কাজকর্ম সারতে। এই জন্যে আমার শরীরটা আজকে একদমই পারমিট করছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না আজকে, বুঝেছো? আর আজকে মানে ফুলের কাজটা ছিল বলে ছেলের পাঠ শুনতে যেতে পারলাম না। ছেলে কিন্তু আমাদের পাড়ায় এসেছিলো পাঠ করতে, যে ভিডিও ক্লিপটা তোমরা দেখলে, ছেলে ওখানে পাড়ায় এসেছিলো, আমাদের একদম সামনে ওই মোড়ে মাথাটায় এসেছিলো পাঠ করতে। ওর বাবা গেছিলো, আমি যাইনি। ওর বাবাকে বললাম একটু ভিডিওটা শ্যুট করে নিয়ে এসো। একটা রিকোয়েস্ট করবো তোমাদের, আমার ছেলে যে পাঠটা করলো ওখানে কিছু কথা বলেছে ও, সেই কথাগুলো কিন্তু একদম বাস্তব কথা। ওই কথাগুলো যদি একটু মন দিয়ে তোমরা শোনো না, মনটা ছুঁয়ে যাবে যে ও কথাগুলো ঠিকই বলেছে, একদম ঠিক কথা, উচিত কথা বলেছে। সংসারটা হচ্ছে একটা মোহমায়া, বুঝেছো তো? এই মোহমায়া থেকে যতদিন না তুমি বেরোতে পারছো, ততদিন তোমার সেই ঠাকুরের দিকে মন যাবে না। আর যদি তোমার ঠাকুরের দিকে মন যায়, তাহলে কিন্তু তোমার সংসার জীবনে মন থাকবে না, বুঝেছো তো? কেন ভগবানের ভালোবাসাটা হচ্ছে অনেক বড়, আর সংসারের ভালোবাসাটা বড় তুচ্ছ, ছোট, বুঝতে পারছো তো? এই জন্য ছেলে যে কথাগুলো বলেছে না, আমি ওর ভিডিওটা দেখছিলাম, দেখে না মনটা পুরো ছুঁয়ে গেল ওর কথাগুলো শুনে। সত্যি খুব সুন্দর কথাগুলো বলেছে, ও খুব ভালো লাগলো ওর কথাগুলো শুনে। আমার ওর পাঠ শুনতে খুব ভালো লাগে, আমি ছেলের পাঠে যাই এদিক ওদিকে, কিন্তু আজকে আমার ফুলের কাজটা চাপ ছিল বলে আমি যেতে পারলাম না অ্যাকচুয়ালি, বুঝতে পারছো তো? তো এই জন্যে ছেলের পাঠটা দেখা হয়নি। আর তার মধ্যে শরীরটা আজকে একদমই পারমিট করছে না। ছেলে যখন 6টার সময় এসছে পাঠ করতে, তখন এসে দেখছি আমি ভাত খাচ্ছি। ছেলে বলছে, হ্যাঁ তোমার এখন ভাত খাওয়ার টাইম হয়েছে কখন? আমি, বাবা আজকে কাজ করতে করতে লেট হয়ে গেছে। হ্যাঁ তোমার কাজ আগে, কেন তুমি 2টোর মধ্যে ভাত খেতে পারো না, 2-3টের মধ্যে ভাত খেতে পারো না? খুব বকাবকি করছিল ছেলে, এসে চেঁচামেচি করছিল। আর কী করবো বলো, লেট হয়ে গেছে। তো যাই হোক, মানে সব দিক সামলাতে গেলে না একটুখানি কষ্ট হয়। তার মধ্যে আমার একটা জায়গায় যাওয়ার কথা ছিল আজকে, সেখানে যেতে পারলাম না বলে তারাও একটু অসন্তুষ্ট হয়েছে, রাগ হয়েছে, বুঝেছো তো? দাঁড়া 1 সেকেন্ড, কী করলাম বলো তো? মোবাইলটা স্ট্যান্ডে আটকালাম, কেননা আমি হাত দিয়ে ধরে রাখতে পারছি না, হাতটা খুব যন্ত্রণা করছে। আজকে প্রচুর কাজ, মালের খাটনিটা গেছে না, ওই জন্যে।
তো যেটা বললাম আর কি তোমাদেরকে, তো আমার আজকে এক জায়গায় যাওয়ার কথা ছিল, সেখানে যেতে পারলাম না। সেই দাদারাও একটুখানি রাগ হয়েছে, অসন্তুষ্ট হয়েছে যে আমি ওখানে যেতে পারলাম না বলে। আর মানে চারিদিক দিয়ে একটা কেমন যেন ভজঘট হয়ে গেল আজকের দিনটা, যেন সকাল থেকে উঠে জবটা ঠিক মতন করতে পারিনি। সেই একটা মাথার মধ্যে একটা মানে কি বলবো, একটা জওয়া খিচুড়ি হয়ে গেল। এই জন্য আজকে রাত্রেবেলা রিলসটাও খুব একটা ভালো করিনি। মানে ওই রিলস করলাম, ওই ওই দুটো কমেডি রিলস করেছি, তাও ক্যাজুয়ালি। আমার আজকে ইচ্ছা করছিল না বলে, তাই জন্য আমি ঠিক মতন করলাম না। যেহেতু রেগুলারিটি মেনটেন করতে হবে, তাই জন্য রেগুলারিটিটা মেনটেন করলাম। হ্যাঁ, তো যাই হোক, আমি একটুখানি ভিডিওর কমেন্ট সেকশানগুলো পড়বো। আর একটা কথা, আমি কালকে কমেন্ট সেকশানটা পড়িনি, কেন কালকে বললাম না কারেন্টের জন্য খুব অসুবিধা হচ্ছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে কারেন্ট ছিল না, আমার মাল করতে হয়েছে। বললাম রাতে 3টে পর্যন্ত জেগে জেগে মাল করেছি। তার মধ্যে দেখো ঘরের তো সমস্ত কাজকর্ম থাকে। আমার ওপরে ঠাকুর ঘরে কিন্তু দুটো ঘর আছে, সেই দুটো ঘর মুছতে হয় আমাকে। আবার নিচে একটা ঘর আছে, ঠাকুরের বাসন মাজা। কাকা যদি সব ফুল তুলতে না পারে, ওর সঙ্গে ফুল তুলতে একটু হেল্প করি আমি, কেন ফুল তো প্রচুর। অত ফুল তুলতে গেলে ওর মানে সত্যিই অসম্ভব অত ফুল তোলা, বুঝেছো তো। তো এই জন্যেই আর কি খুব একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যায়, মানে চারিদিকে। আর কাজের চাপে না তখন আর শরীরটা তখন দেয় না, বুঝেছো তো। এটাই হচ্ছে ব্যাপার। তো যার জন্যে কিন্তু আমি করতে পারলাম না আর কি। মানে একটু খাটনিটা বেশি পড়ে গেছিলো বলে আর মানে রিলসটা ঠিক মতন করতে পারলাম না। তার জন্য কিছু মনে করো না। গানের রিলস তো সবসময় করি, যা কাজকর্ম করে থাকি গানের রিলস তো সবসময় করি। তো এটাই আর কি, মানে রিলসটা আজকে জাস্ট আর কি একটা কমেডি রিলস করলাম, আর কিছুই না। ওকে, তো হ্যাঁ, যেটা বললাম আর কি, আমি যে কমেন্ট সেকশনটা পড়া হয়নি দুটো দিনের, মানে পরশু মানে কালকের না, যেটা আমি কালকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম, তাই তো না, তার আগের দিন যে ভিডিওটা পোস্ট করেছিলাম, যে টাইটেল আর থাম্বেলটা কেন এরকম ছিল সেটা বলার জন্যে যে ভিডিওটা পোস্ট করেছিলাম, সেখানে আমাকে কিন্তু কমেন্ট করেছে সুদীপ্তা লিখেছে, সত্যি ফুলে ঠাকুরের আসন ভরে গেছে, দেখে মনটা শান্তি। কাকা আমাদের পিছনে লাগে, সেটা আমরাও এনজয় করি। একটু সাজগোজ করে রিলস করো, খুব ভালো ভিডিও, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। অপর্ণা লিখেছে, ঠাকুর দর্শন করলাম, খুব ভালো লাগলো, শুভরাত্রি দিদি। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা, অসংখ্য ধন্যবাদ, শুভরাত্রি। রীতি লিখেছে, আমিও আজ উঠতে পারিনি গো, এত মাথার যন্ত্রণা হচ্ছিল, কোনো কাজ করতে পারছিলাম না। প্রত্যেকেরই একই প্রবলেম হচ্ছে, বুঝেছো তো। তাই একটু সাবধানে থেকো ইতি। থ্যাংক ইউ সো মাচ। পল্লবী দাস লিখেছে, শুভ সকাল, ঠাকুর দর্শন করলাম, তুমি খুব পরিপাটি, ডাবের জল খাও। হ্যাঁ অবশ্যই, তুমি বলছো পরিপাটি, অনেকে আমার ঘরটাকে বলে আমার ঘরটা নাকি গোসলখানা, আমার ঘরটা নাকি আস্তাকুর, কত কিছু বলে গো। তো কি আর বলবো, যাই হোক, থ্যাংক ইউ সো মাচ পল্লবী, অসংখ্য ধন্যবাদ। তোমরাও সব ভালো থাকবে। সুমনা দাস লিখেছে, গুড আফটারনুন। থ্যাংক ইউ সো মাচ সুমনা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। এবার চলে আসি আজকে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, ঠিক আছে, যেটা আমাদের মানে অনেক নিত্য নতুন কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তার যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম। তো সেখানে আমাকে অপর্ণা কমেন্ট করেছে যে আজ বাড়িতে অনেকে এসেছিল, তাই সারাদিন ফোন দেখিনি, এখন তোমার ব্লগ দিয়ে স্টার্ট করলাম, আগে কমেন্ট করলাম, এবার ভিডিও দেখব। এখন রাত 11:30 বাজে। লাভ রিয়েক্ট রিলসটা সুন্দর। গুড নাইট দিদি। গুড নাইট অপর্ণা, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। সুদীপ্তা লিখেছে যে, কত ফুল দেখে খুব ভালো লাগলো, কাল আমাদের এখানেও খুব ঝড় হয়েছে, গরমে সাবধানে থেকো, খুব ভালো লাগলো ফুল, ব্ল্যাক কালার মাই ফেভারিট। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, আমারও তাই, সেম। সুবর্ণরেখা ঘোষ অনেক দিন পর কমেন্ট করেছে, লিখেছে, ছোটো মা তোমার ভাইপোকে এআই সম্বন্ধে জিজ্ঞেস করেছিলে গো? মনে নেই, কি জিজ্ঞেস করতে বলেছিলে গো?
এতদিন পর বলে মনে থাকে? ভুলে গেছি। তুমি একটু জিজ্ঞেস করতে বলো তো, তুমি একটু বলো তো কী ব্যাপারে বলেছিলে, আমি কথাটা মাথায় নেই, ভুলে গেছি গো। এত মেমারি লস হয়ে গেছে আমার, বুঝেছো তো, বয়স হচ্ছে আবার কি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ সুবর্ণরেখা। সুবর্ণ দাস অনেক লাভ রেখ পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ সুবর্ণরেখা। ইতি লিখেছে এবারে ফুলগুলো খুব সুন্দর দেখতে। কত ফুল গো দিদি, এত ফুল দিয়ে কি পুজো করো? বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, লাভ রেখ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ অবশ্যই, প্রত্যেকটা ফুল দিয়ে পুজো করা হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে কিছু ফুল আবার আমার যাকে দিতে হয়, ঠিক আছে, মেজো যা, মানে আমার মেজো যাকে দিই আমি, ওটা আমাদের যে করুণাময়ী মা আছে, আমাদের যে মায়ের মন্দির, সে মায়ের মন্দিরে মাকে দেওয়ার জন্যে, ঠিক আছে। তো তার জন্যে ওই ইয়ে করি আর কি, ওই তাকে মানে ইয়েটা দিই, বুঝেছো তো। তো সেটাই আর কি বললাম। আর যেটা বলছিলাম আর কি, আমাকে না, আমি কালকে যে একটা রিলস পোস্ট করেছিলাম, ওখানে লিখেছে, একজন লিখেছে, ওনার চ্যানেলের নাম মনে হয়, আমি ঠিক বুঝতে পারছি না, উনি লিখেছে आंटी गुटखा खाकर आया है वादा निभाने, ऐसे बात नहीं बोलता है बेटे, मैं तुमसे बहुत बड़ी हूँ, ठीक है। और गुटखा कौन खाता है, इतने गंदे चीज़ कोई खाता है क्या? और मेरा दांत में जो मेरा जो ये है ना, ये मेरा जब मैं छोटा सा था तब से ये मेरा प्रॉब्लम है, हैं। तो इसीलिए ये जो है ना, ये जो कलर फेड हो चुका है, ये सब वाइट है लेकिन ये ब्लैक है, ठीक है। क्यों है? क्योंकि इसमें जो प्रॉब्लम है ना, ये जो হিন্দি সবসময় বলা যায় না, বাংলায় বলতে হয়। বাংলায় হচ্ছে এই দাঁত দুটো যেটা রয়েছে, এই দাঁত দুটো হচ্ছে অপারেশন করা, ঠিক আছে, যার জন্য দুটোর কালার ফেড আছে, ঠিক আছে। আর এই দাঁতের ফাঁকগুলো হয়ে রয়েছে। আগে আমি প্রচুর পান খেতাম, পান মানে প্রচুর খেতাম, জর্দা দেওয়া পান খেতাম, ঠিক আছে। এখন তো বাপের বাড়ি গেলে মাঝে মাঝে বৌদির কাছ থেকে নিয়ে খাই, আগে প্রচুর খেয়েছি, ও তার জন্য ওরকম অবস্থা, বুঝেছো তো। আর ऐसे बातें बड़ों से नहीं बोलते हैं, ठीक है। और गुटखा जो खाता है ना, बहुत ही घिनौना चीज़ है, बहुत ही गंदा चीज़ है, वो आप भी मत खाइए, ठीक है। अगर आप भी खाते हैं ना, आप भी मत खाइए। आपकी जो मम्मी है ना, उसको आप ऐसे बात बोल सकते हैं क्या? मैं तो आपके मम्मी की तरह ही हूँ ना, आपसे बड़ी हूँ, ऐसे बात नहीं बोलते हैं बेटे, ठीक है। अच्छी बात बोलने का, गलत बात नहीं बोलने का, ठीक है। जो रील्स होता है ना, वो हमेशा कॉमेडी की तरह से देखना है, ठीक है, गाने की तरफ से देखना है, सीरियसली नहीं लेना है ये बातें। और मैं कॉमेडी करना बहुत अच्छी तरह से आता है मुझे, ठीक है। तो अगर अच्छा नहीं लगता है मेरा रील्स तो स्किप कर दीजिए, नहीं देखना है, छोड़ दीजिए, ठीक है। और अगर देखना है तो देख सकते हैं, कोई प्रॉब्लम नहीं है, ठीक है। लेकिन ऐसे गंदे बात मत बोलना, क्योंकि मैं तुमसे बहुत बड़ी हूँ, ठीक है। तो जो भी बोलना अच्छी बातें बोलना, ठीक है, गंदी चीज़ नहीं बोलना। आप भी गुटखा मत खाइए, ठीक है, बहुत ही गंदी चीज़ है, ऐसे कोई नहीं खाता है, ওকে। তো এটাই হচ্ছে কথা, ঠিক আছে। কমেন্ট মানে রিলসে না এমন এমন কমেন্ট আসে যেগুলো তো আমি রিলসের কমেন্টগুলো সবসময় পড়ি না, তো সেটা আমি লং ভিডিওতে বলে দিলাম। যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার ভিউয়ার্স, যারা আমার শর্ট ভিডিও দেখছো, তারা অবশ্যই লং ভিডিও দেখো। লং ভিডিও যারা দেখছো অবশ্যই শর্ট ভিডিও দেখো। লং ভিডিওয় তো আমি কমেন্ট সেকশন পড়ি, আর শর্ট ভিডিওয়ে যে কমেন্টগুলো আমার মনে হয় পড়ার আছে, কেননা আমাকে প্রত্যেকে অনেক ভালো ভালো কমেন্ট করেছে, প্রত্যেকের কমেন্টই আমি তো পড়তে পারি না, কিন্তু মানে অ্যান্সার দিতে পারি না, পড়ি কিন্তু প্রত্যেকটাই, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি আমি, ঠিক আছে, কিন্তু অ্যান্সার দিতে পারি না, ঠিক আছে। হয়তো লাভ রেখ দিয়ে বেরিয়ে যাব, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। কিন্তু যেগুলো পড়ার দরকার সেগুলোই পড়ি, ঠিক আছে। তো এটাই হচ্ছে কথা। তো আমার সাবস্ক্রাইবার আর ভিউয়ার্সদেরকে একটা কথাই বলার আছে, অবশ্যই তোমরা আমার পাশে আছো, পাশে থেকো সারা জীবন, আমাকে একটু সাপোর্ট করো, যাতে আবার বলছি নেক্সট পেমেন্টটা যেন একটু তাড়াতাড়ি পাই, ঠিক আছে। আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। লাইক হয়, কমেন্ট খুব কম, শেয়ার টেয়ার তো করোই না মনে হয়, জানি না কী করো, যাই হোক, যদি করে থাকো একটু করবে বেশি বেশি করে, ঠিক আছে।
আর যারা আমার সাবস্ক্রাইবার নাও বাট আমার ভিউয়ার্স আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিও ভালো লাগে তবেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। যারা আমাকে ফেসবুকে ফলো করতে চাও তাহলে আমাকে ফেসবুকে ফলো করতে পারো, ইনস্টাগ্রামে ফলো করতে চাইলে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, তো এটাই ছিল আজকের ব্লগ, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই বলো ব্লগটা কেমন লাগলো, আর অবশ্যই আমার ছেলের পাঠের অংশটুকু একটু ভালো করে শুনে বলো যে সে ছেলে যে কথাটা বলেছে কী এরকম, মানে ঠিক না ভুল, কী কথা বলেছে, ঠিক আছে? তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, কারণ আমার শরীর আর চলছে না, ঠিক আছে? তো সবাইকে টাটা, গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।